আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মাস্টার সোলার বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করতেছি মহান সৃষ্টিকর্তার, যিনার অশেষ রহমতে আমার এই বাসায় 3 বছর হলো পল্লী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা, আর আমার নিজস্ব বিদ্যুৎ বলা যায় 4 বছর। এই 4 বছর পূর্তি উপলক্ষে আমি আপনাদের সামনে আসতে পেরেছি, এই জন্যে কৃতজ্ঞতা জানাচ্ছি মহান সৃষ্টিকর্তার কাছে। আমি ফ্রি বিদ্যুৎ বলেছি এই কারণে আমরা এগুলো আজকে সব আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা একটু সময় দেবেন। অনেক দিন পর ভিডিওতে আসলাম, মনে কিছু নেবেন না, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি ইনভার্টার বেশ কিছু দিয়েছি, আমি নিয়ত করেছি এখন আপাতত এই বছর আর দিব না। কারণ এই মেশিনগুলো এক একটা আমি এক এক সিস্টেমে দিচ্ছি, এক এক কোয়ালিটিতে দিচ্ছি। এগুলো পরীক্ষামূলক দিচ্ছি। আমি পরীক্ষায় যখন আমি মনে করব যে সফল হয়েছি, তখনই আমি আপনাদের এগুলো ব্যাপকভাবে দিব। এই বছর আপনারা দয়া করে আমার কাছে আর মেশিনের জন্য কেউ ফোন দিবেন না। আমি বেশ কিছু মেশিন দিয়েছি অলরেডি। তো এই মেশিনগুলোর মধ্যে কী ধরনের প্রবলেম হচ্ছে, কেমন প্রবলেম হচ্ছে, তার উপরে আমি কাজ করব ইনশাল্লাহ। আগামী বছর হয়তো আমি আপনাদের দিতে পারি, যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে। এই মেশিনটি আমি বানিয়েছি অফগ্রিড। এটি দিচ্ছি চট্টগ্রামে, এক ভাই নিচ্ছেন। সংযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ডিসি ভোল্ট দেখাবে। এই ভোল্টটা 0.2 বেশি দেখায়। এইখানে ভোল্ট এবং এম্পিয়ার মিটার, এই নিচের যে এম্পিয়ার মিটার এটা 100% ঠিক আছে, কিন্তু উপরে ভোল্ট মিটারটি আসলে ঠিক নেই। এটা আমি মডিফাই করেছি। এটা আমার মেশিনের ভোল্টের সঙ্গে কোনো মিল থাকবে না। দয়া করে আপনারা এই উপরে ভোল্টটা দেখে ভুল বুঝবেন না। এটা মডিফাই করতে হয়েছে। আসলে আমি ডিসি ভোল্ট থেকে এটা এসি ভোল্ট দেখাচ্ছি। যাই হোক, এই অফগ্রিড মেশিনটি আমার খুবই ভালো। অফগ্রিড এই পাশে আমার এসি কেবল বা হাইব্রিড সিস্টেম যেটা সেটাতে থাকতো, এটাতে থাকবে না। এইখানে সোলার পজিটিভ, ব্যাটারি পজিটিভ, এখানেও সোলার পজিটিভ, ব্যাটারি পজিটিভ। আপনার সোলারের পজিটিভ তারটা ডাইরেক্ট ব্যাটারিতেও দিতে পারেন, এখানেও দিতে পারেন। তা আমার মনে হয় ডাইরেক্ট ব্যাটারিতে দেওয়াই ভালো। তাহলে সোলার থেকে পজিটিভ তারটা ডাইরেক্ট প্রথমে আমরা ব্যাটারিতে লাগাই দিলাম পজিটিভ টার্মিনালে। এরপরে আমরা এই পাশে সুইচটা আছে, সুইচটা অফ করে রাখবো। সুইচটা অফ করে রেখে ব্যাটারি সংযোগ দিব। আমার 4 জোড়া কেবল থাকবে, এখানে 2 জোড়া লাগাবেন, এখানে 2 জোড়া লাগাবেন। আপনার 2টা ব্যাটারি হলে একটা ব্যাটারিতে ডবল করে লাগাবেন, কোনো সমস্যা নেই। 3টা ব্যাটারি হলে একটা ব্যাটারিতে ডবল, বাকিগুলোতে সিঙ্গেল করে লাগাবেন। তাহলে এখানে ব্যাটারির নেগেটিভ পজিটিভ, এখানেও ব্যাটারির নেগেটিভ পজিটিভ লাগালাম। তাহলে আমরা মোট লাগালাম 3টা তার, ব্যাটারির সংযোগ দিলাম, প্লাস সোলারের পজিটিভ তারটা আমরা ব্যাটারিতে অথবা এখানে লাগাইতে পারি, কোনো সমস্যা নেই। এইবার সোলারের নেগেটিভটি আমরা মেশিনটা অন করব। অন করে দেখব যে মেশিনটি ঠিকভাবে চলতেছে কিনা। এরপরে আমরা সোলারের যে নেগেটিভ তারটি সেটি আমরা ঠিক এখানে লাগাবো। এইখানে আমরা সোলারের নেগেটিভটা লাগাই দেব। তাহলে সোলারের নেগেটিভ হবে এখানে, সবার শেষে লাগাইতে হবে। আমার বারবার অনুরোধ, কারণ ব্যাটারি আগে সংযোগ, তারপরে সোলার নেগেটিভ। কোনো কারণে যদি মেশিনটি খুলতে হয়, সেই সময়ও কিন্তু ঠিক সোলারের তারটা আগে আউট করব, এরপরে ব্যাটারির টার্মিনালগুলো খুলব। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনাদের আমি আমার প্রজেক্টটি 4 বছর পর আজকে আবার দেখাবো। আমার প্রজেক্টটি আগের চাইতেও বেশি শক্তিশালী। এই কারণে আমি বলতেছি, এটা আমরা আলোচনা করব। ঠিক আছে, আমরা পর্যায়ক্রমে সবই দেখব। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আমার প্রজেক্টের রুমে। আপনারা দীর্ঘদিন থেকে এটা দেখেননি, আজকে দেখেন। এইখানে লোড চলতেছে 3.2। আগের ব্যাটারি আমার ছিল 4টা, এরপরে আমি একটা ব্যাটারি বাড়াইছিলাম 5টা। তারপরে আমি এই ব্যাটারিগুলো প্রায় 1.5 থেকে 2 বছর হচ্ছে আমি এগুলো সংযোগ করেছি। মজার বিষয় হচ্ছে আমি ফ্রি ব্যবহার করতেছি, এটা বলতে পারি। এই কারণে বলতে পারি, সেটি হচ্ছে যে এই ব্যাটারিগুলো আমি ক্রয় করেছি মাত্র 40,000 টাকা দিয়ে।
এখানে ব্যাটারি আছে মোট 11টি। এগুলো সব অটো বাইকের পাউডার ব্যাটারি, এগুলো শুকনো ব্যাটারি যেগুলো পুরাতন। এগুলো আমি ক্রয় করেছি, ব্যাটারিগুলো কোনো হিট হয়নি। এগুলো যখন আমি ক্রয় করেছিলাম তখন এগুলো রেট ছিল 180 টাকা বা 90 টাকা এরকম কেজি। এগুলো সাধারণত 18.5 কেজি, 18 কেজি 800 গ্রাম, এই 700 গ্রাম এরকম হয় এই ব্যাটারিগুলো। আর ছোট ব্যাটারিগুলো হয় 14 কেজি, আবার কিছু ব্যাটারি আছে 16 কেজি, এইরকম বিভিন্ন কেজি আছে। এগুলোতে আমার লেগেছিল 40,000 টাকা। এখন এই ব্যাটারিগুলো এক সময় আমি দেখেছিলাম দাম হয়েছিল 225 টাকা কেজি। আমি সাপোজ ধরলাম আজকে যদি আমি এই ব্যাটারিগুলো বিক্রি করি, এগুলো যদি 210 টাকা বা 20 টাকা কেজি হয়, তাহলে এইগুলো আমি যত টাকাতে কিনেছিলাম তার চাইতে লাভে বিক্রি করতে পারবো। অর্থাৎ আমি এখানে 40,000 টাকা পুঁজি খাটাইছি, ধরেন 2 বছর হলো, 2 বছরে আমি এই ব্যাটারিগুলো আবার বিক্রি করতেছি, আমার 42,000 টাকা বিক্রি হতে পারে। এখন তাহলে কি 2 বছরে আমি ব্যবহার করে আমার কোনো লস হলো না, বরঞ্চ আমি 2,000 টাকা লাভ পেলাম। এগুলো আবার যদি আমি পরিবর্তন করি তাহলে হচ্ছে কি, পার ব্যাটারি বড় ব্যাটারিগুলো তারা 400 টাকা করে নেয়, আর ছোট ব্যাটারিগুলো 300 টাকা করে নেয়। যদি আমি মনে করি যে আমার এইটুকুই লস, তাহলে আমার 10টা ব্যাটারি আপনারা মনে করতে পারেন যে 3,500 টাকা লস। অর্থাৎ এই 1.5 থেকে 2 বছর আমি ব্যাটারিগুলো ব্যবহার করলাম, আমার লস হচ্ছে 3,500 টাকা। এরপরও এই ব্যাটারিগুলো আমার ভালো আছে না খারাপ আছে আমি পরীক্ষাও করিনি। কেন করিনি? যে ব্যাকআপটা আমি সেই আগের মতোই পাচ্ছি। এই ব্যাটারিগুলো আমার ফুল কাট করা আছে 14 ভোল্টে। এখন 14 ভোল্ট, এটা আমি যদি প্রেস করে ধরে রাখি তাহলে কত ভোল্টে কাট করা আছে সেটা দেখাবে। এই যে লাফাচ্ছে 14 ভোল্ট, অর্থাৎ 14 ভোল্টে এটা কাট হবে। তাহলে এখানে 14.2 দেখাচ্ছে কেন? এটা হচ্ছে কি, আমি এই যে আমার চার্জ কন্ট্রোলটা আমি বানিয়েছি, এটা আমি 14.1-এ কাট করেছি, যার কারণে 1 ভোল্ট হয়তো কম বেশি দেখাচ্ছে। এখন কথা হচ্ছে যে এগুলো হচ্ছে সোলার ব্যাটারি। সোলার ব্যাটারি ব্যাপারে আপনাদের আমি বলি, সোলার ব্যাটারি 14 ভোল্টে কিন্তু ফুল চার্জ হয় না, এবং এই ব্যাটারিটাতে কোনো লোড পড়ে না। 14 ভোল্টে যদি ফুল চার্জ হয়, এরপর যদি আর চার্জ না হয়, তাহলে একটা করে ব্যাটারি আপনি 10 বছর ব্যবহার করতে পারবেন। এটা আমার পরীক্ষিত। আইপিএস ব্যাটারি ক্ষেত্রে আপনাকে দিতে হবে কি, ফুল চার্জটা দিতে হবে 13.7। যদি আপনি 13.7-এ কাট করেন তাহলে আপনার একটা ব্যাটারি কমপক্ষে 5 থেকে 7 বছর যাবে। হ্যাঁ, আমাদের আইপিএসগুলোতে হয়ে যায় কি 14.4-এ কাট করে। 14.4-এ যখন কাট করে তখন সেই ব্যাটারিটি 3 বছর থেকে 4 বছরের মধ্যেই নষ্ট হবে। এই কারণে আমাদের ব্যাটারিগুলো টিকে না। এখন আমার এই ব্যাটারিগুলো অনেক শক্তিশালী। কেন অনেক শক্তিশালী সেটি আমি আপনাদের নিচে গিয়ে দেখাবো আমার বাড়ির প্রজেক্টে। এখন চলতেছে 3.9 এম্পিয়ার, 7 এম্পিয়ার, হয়তো বা রান্না করতেছে চুলা অথবা কিছু চলতেছে। এই মেশিনটি আমি নতুন বানিয়েছি। মেশিনের ব্যাপারে আসলে কি বলবো, বলার শেষ নেই। এটাতে জ্ঞানের অনেক দরকার, অনেক অভিজ্ঞতার দরকার। আমার আগের মেশিনটি এইটে হচ্ছে কি, আগের মেশিনটিতে আমার চোপার দেওয়া ছিল 15টা, আর এই মেশিনে আমি চোপার দিয়েছি মাত্র 4টি। অর্থাৎ এই মেশিনে মসপেটের সংখ্যা ছিল প্রায় 40টি। এই মেশিনে আমি মসপেট ব্যবহার করেছি আরও উন্নত মানের, এবং মসপেট আছে এখানে 20টা। বাড়ির ভিতরে দেখাচ্ছি আমি আরও কিভাবে বিদ্যুৎ সেভিং করেছি আপনাকে দেখাবো। এর আগে একটু চলুন আমরা আমার সোলার প্যানেলগুলো কি অবস্থায় আছে একটু দেখাই। আপনারা অনেকেই মন্তব্য করেছিলেন প্রথম ভিডিওতে যে তারগুলো এত এলোমেলো কেন, এগুলো তো যখন তখন আগুন লাগতে পারে। আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাচ্ছি, পানা চাচ্ছি, আমি আমার জন্য দোয়া করবেন। যে এইগুলো আসলে দেখেন সেই প্রথমের ভিডিওতে আমি যেভাবে তারগুলো দেখাচ্ছিলাম, এখানে দেখেন পজিটিভ থেকে পজিটিভ প্যারালাল কানেকশন। এই পজিটিভ থেকে পজিটিভে আমি কয়টা তার ব্যবহার করেছি দেখেন, 1 2 3, 3টা তার। তার মধ্যে একটা দেখেন অনেক মোটা, হয়তো এটা কত আরএম হবে আমি জানি না, কিন্তু এই তারগুলো কিন্তু 6 আরএম।
আবার যদি এখানে আমি খেয়াল করি যে এখানে আমি কি করছি দেখেন, একটা ব্যাটারি থেকে আরেকটা ব্যাটারিতে কয়টা তার দিয়েছি, 1 2 3 এইরকম 3 জোড়া বা 4 জোড়া করে তার দিয়েছি। কেন? যেহেতু আমার এটা 12 ভোল্ট প্রজেক্ট, এখানে এম্পিয়ার লস হয় বেশি, এই কারণে এইগুলো তারগুলো অনেক শক্তিশালী তার রাখতে হবে। আমার মেশিনে কয় জোড়া তার লাগাইছি দেখেন, লালগুলো যদি শুধু গনি 1 2 3 4 5 6, 6টা তার আছে, মানে 6 জোড়া তার লাগানো আছে। আপনারা কি করেন, অনেক সময় তারগুলো লম্বা দেন এবং কম তার লাগান, লোড দেওয়ার সঙ্গে সঙ্গে মেশিন ওভারলোড দেখে বন্ধ হয়ে যায়। এই জন্যে ডিসি যখন 12 ভোল্ট সেট আপ হবে, তারগুলো অনেক মজবুত দিতে হবে, অনেক শক্তিশালী দিতে হবে। এই ব্যাটারিতে দেখেন কয়টা তার দিয়েছি, দেখেন 4টা তার দিয়েছি, 6 তার 4টা। প্রতিটাই আমার সেই আগের যে সেটআপ, সেই সেটআপই আছে। আমার যে এই যে কন্ট্রোলার, চার্জ কন্ট্রোলার তৈরি করেছিলাম, সেই কন্ট্রোলারই আছে। এগুলো সবগুলো 14 ভোল্টে কাট করে, সবগুলো 14 ভোল্টে কাট করে। তাহলে আমার ব্যাটারি নষ্ট হবে কেন? এই ব্যাটারি নষ্ট হবার কোনো প্রশ্নই নাই। আমার পানি পরিবর্তন হয় নাই, কিছুই হয়নি, পানি এখানে ফুল দেখাচ্ছে। এই ব্যাটারিটা আমার সর্বোচ্চ পুরাতন ব্যাটারি। এই ব্যাটারিটির বয়স প্রায় 6 থেকে 7 বছর হয়েছে। এটা সোলার ব্যাটারি, এটা স্পার্ক, আপনারা দেখতে পাচ্ছেন রহিম আফরোজের আলো স্পার্ক। এটা আমার সর্বোচ্চ পুরাতন ব্যাটারি। এইটা কিন্তু অ্যাসিড না। এখন যদি বলতে পারেন যে অ্যাসিড না, এগুলো ঘেমে আছে কেন? আসলে এখানে অ্যাসিড বাইর হয়, এই ব্যাটারিটাতে একটু হালকা বাইর হয়, যার কারণে আমি এখানে মোবিল জাতীয় জিনিস দিয়ে রেখেছি, তখন আমার সেটা আর কোনো ক্ষতি করে না। যেমন ধরেন এখানে মোবিল দেওয়া আছে, এটাতে আমার আর কোনো ক্ষতি হবে না। এইখানে দেখেন একটু অ্যাসিড বাইর হয়েছে, এই জায়গাতে এই অ্যাসিডটা দূর করতে গেলে আমাকে গরম পানি দিতে হবে। গরম পানি দিলেই অ্যাসিডটা দূর হয়ে যাবে। তো আমি সময় পাইনি, সময় স্বল্পতার কারণে আমি দিতে পারিনি। এখন আমরা যাই একটু আমার সোলার প্যানেলগুলো আসলে কি অবস্থায় আছে। আমি প্রথমে দূর থেকে ধরলাম, আপনারা আমার ভিউটা দেখেন। সর্বপ্রথমে আমার সোলার ছিল এই যে উপরের এইগুলো ছিল আমার সেটআপ। এরপরে আমি ধীরে ধীরে বাড়তি করলাম এই প্যানেলগুলো বাড়তি করার পরে, এরপরে আমি বাড়তি করলাম এই প্যানেলটা বাড়তি করার পর আবার আমি পরবর্তীতে কিছু প্যানেল আমার এইখানে সেটআপ করেছি। আসলে এগুলো মোটামুটি সিকিউরিটি দেওয়া আছে। আমি আগেই বলেছি এগুলো আমার বিভিন্ন অ্যাঙ্গেলে আছে। দেখেন এখন দুপুর 2টা বাজে, সূর্য ঠিক মাথার উপরে, এটা বিকালের তাপটা পাবে এবং অনেক বেশি হাইট করে দিয়েছি যাতে বৈকালের তাপটা বেশি পায়। আর ওগুলো কিন্তু এক এক অ্যাঙ্গেলে আছে, আপনারা খেয়াল করবেন। আর একটা বিষয় হচ্ছে যে এইগুলো আমার প্রোটেকশন ছাড়া আছে। আপনারা যদি দেখেন একটু, যে প্রোটেকশন ছাড়া বলতে কি বোঝাচ্ছে আমি, এখানে কোনো কিছুই নাই। দেখেন আমি ক্যামেরা ধরে আপনাদের দেখাচ্ছি, এগুলোতে কিচ্ছু নাই, কোনো প্রোটেকশন দেওয়া নাই। যে কোনো সময় এগুলো বাতাসে উড়ে যেতে পারে। তবে সবচেয়ে ভালো খবর হচ্ছে কি, সত্যিকারে প্যানেলে বাতাস কম লাগে ছাদের উপরে, কারণ এই প্যানেলগুলো আমার কোনো সিকিউরিটি নেই। তারপরও আল্লাহর অশেষ রহমত, আজকে আমাদের কয়েকবার ঝড় হয়েছে, অনেক গাছপালা ভেঙে গিয়েছে, কিন্তু আমার একটা প্যানেলও উড়ে যায়নি। এই জন্য আমার খুব বিশ্বাস যে আসলে এগুলোতে বাতাস কম লাগে। তো যাক, আপনারা সিকিউরিটির সহিত কাজ করবেন। আমি আসলে পারতেছি না, আমি এই পিলারগুলো তুলে এইখানে এই ছাদের উপরে আমি সুন্দর করে একটা সেটআপ করব। আমার এটা আমার নিজস্ব ডিশ, এখানে আমি সব মোটামুটি ফ্রি চ্যানেল দেখি। আমার বাসায় এই যে ওয়াইফাই রাউটার দেখতে পাচ্ছেন, এটা আমরা কয়েকজন মিলে নিয়েছি। আসলে আমি অপচয় কমার জন্যে, যাওয়ার দরকার নেই, আমরা এটা প্রায় 7 জন মিলে কিনেছি, 7 জন মিলে ব্যবহার করি। এখান থেকে সবার আশেপাশে বাড়িগুলোতে টাওয়ারটা পায়। আমার বাসায় রাখার সুবিধা হচ্ছে যে 24 ঘন্টা বিদ্যুৎ পায় তারা, এই কারণে আমার এখানে এটা দেখেন আমার সে আগের সেটআপই আছে। এই তারগুলো আমি কোনোদিন চেকও করিনি যে আসলে আমার জয়েন্টগুলো কী অবস্থা, এইগুলো জয়েন্টগুলো আমার কি অবস্থা। কেন করিনি? যে আমার তো ব্যাকআপ কম দিচ্ছে না, সেম ব্যাকআপ আছে,
তাহলে আমি কেন চেক করব? তো যাক, এই হলো আমার উপরে অবস্থা। আমি এবার যাব আমার নিচে বাড়িতে আমি কিভাবে বিদ্যুৎ সেভ করেছি। আগে যা ব্যবহার করতাম তার চাইতে দ্বিগুণ আমি এখন কিন্তু লোড ব্যবহার করতে পারি, সেটা এখন দেখি। এইটি অবশ্য আমার গবেষণাগার বলতে পারেন, যেভাবেই বলেন। আমার এখানে যদি শুধু লোডটা আমরা খেয়াল করি, আমার কিন্তু এটা হচ্ছে 40 ওয়াট সুপারস্টার, এটা 40 ওয়াট সুপারস্টার। এইখানে লাইট জ্বলে, হয়তো এখানে এই আয়রনটি দিতে হয়, এটি দিতে গেলে এটি 60 ওয়াট। এছাড়া অনেক কম্পোনেন্ট, অর্থাৎ আমার এখানে প্রায় 200 থেকে 250 ওয়াট বিদ্যুৎ ব্যবহার হয়। আমি এখানে কাজ করি। যাক, এখন কথা হচ্ছে যে আমি এখানে একটা ফ্যান লাগাইছি। আপনারা আগে জানেন যে এখানে আমার একটা ছোট ফ্যান ছিল, খাঁচার ফ্যান যেগুলো বলা হয় সেগুলো। সেটি কিন্তু যা বিদ্যুৎ খাইতো তার চাইতে এই ফ্যানটা আমার এখন বিদ্যুৎ অপচয় কম করে, যার কারণে আমি এটি নিয়েছি। এটি লাভা কোম্পানির। আমি দিচ্ছি ফ্যানটা, দেখেন, এই দিলাম। এটা আবার রিমোট সিস্টেম, রিমোটে চাপ দিলেই সে কাজ করে, কোনো নয়েজ নেই। এবং এটার সুবিধা হচ্ছে লো স্পিডে 18 ওয়াট বিদ্যুৎ খায়, কিন্তু কোম্পানি বলেনি যে এটা হাই স্পিডে কত ওয়াট বিদ্যুৎ খায়। আমি যদি এটা বাড়াই দেই, 4-এ দিলাম, এটা 5 পর্যন্ত দেওয়া যায়। বাতাসের শব্দ ছাড়া ফ্যানের কোনো নয়েজ নেই, একদম বাতাসের শব্দ ছাড়া ফ্যানের কোনো নয়েজ নেই। এবার আমার বাসায় গিয়ে আমরা দেখি। এই জিনিসটি আপনাদের দেখাই, ইনকিউবেটর। আমি এটা ডিম ফুটানো মেশিন তৈরি করেছিলাম এবং এখান থেকে আমি বেশ কিছু বাচ্চা ডিম ফুটাইছি, খুবই সুন্দর কাজ করে। তবে এটা বানাইছি আমি ডিসি সিস্টেম। এটা ডিসি সিস্টেম, এটা ঠিক 36.2 দেখাচ্ছে, অর্থাৎ 36-এর নিচে আসলেই বলগুলো জ্বলে উঠবে। এই যে 36-এ এসে গেছে, বলগুলো তাপ দেওয়া শুরু করেছে। এটি ডিসি সিস্টেম করেছি কারণ তাতে সুবিধা আছে। এগুলো মোটরসাইকেলে হেডলাইটের বাল্ব, প্রায় 30 থেকে 35 ওয়াট একটা করে বাল্ব, দুইটা বাল্ব প্রায় 77 ওয়াট। এখান থেকে ডিমের বাচ্চা বাইর হবে। আমি বিভিন্ন ডিম বিভিন্ন ডেট লিখে রেখেছি, কয়েকদিনের মধ্যে বাচ্চা বাইর হতে পারে। আর এইখানে একটা ফ্যান দিয়েছি তাপমাত্রাটাকে ছড়িয়ে দেওয়ার জন্য। এইবার কিন্তু দেখেন যে আমার বাসায় কেন বিদ্যুৎ সেভ। আমার আগে ছিল এই ফ্যানটি। এই ফ্যানটি যে কোনো নর্মাল ফ্যানের চাইতে অনেক ভালো বাতাস দিত, 4 পাখা, খুবই ভালো। এটা ওই সময় আমি 3400 টাকা দিয়ে নিয়েছিলাম, অনেক আগে। এখন জানি না এটা রেট কত, কিন্তু এটা হচ্ছে লাভা। এটা হলো এসি ডিসি ফ্যান। এখন আপনারা যারা বলেন যে ভাই আমি খামারে দিনের বেলা শুধু সূর্য আলো থেকে ফ্যান চালাবো, তাদের জন্য এই ফ্যান। কেন? এটি যদি একটা 100 ওয়াট প্যানেল লাগাই দেয় তাহলে কিন্তু সে চলবে যতক্ষণ সূর্যের আলো পাবে। এই ফ্যানটি 12 ভোল্ট থেকেও চলে, প্লাস এসি ভোল্ট থেকেও চলে। এটি রিমোট কন্ট্রোল। এখন এই ফ্যানের জন্য আমি এখন ফ্যানটি দেখাচ্ছি না, আমি বন্ধ করে দিচ্ছি। আমার বাড়িতে অনেক লোড কমে গেছে। আপনারা এই ওয়াশিং মেশিনটি দেখেছেন, এটি খুব ভালো কাজ করতেছে। এটা শুরু থেকে আগে আমি দেখাচ্ছি হয়তো গত বছরের ভিডিওতেও। এরপরে নতুন সংযোগ আমার হচ্ছে এই ফ্যানটি। এটি হাই স্পিড, এটা হাই স্পিড ফ্যান, এটি নতুন সংযোগ। এরপরে আমার রুমের মধ্যে আরেকটা ফ্যান আছে, সেটা হচ্ছে এই ফ্যান। এই ফ্যানটি আমি লাগাচ্ছি, এটাই হচ্ছে ওয়ালটনের। এই ফ্যানটি 52 ইঞ্চি। এইটি বিএলডিসি ফ্যান বলে, এটা শুধু এসি থেকে চলবে। ফ্যানটির নয়েজ কম, স্পিড কম, বাতাস মোটামুটি ভালো, অপচয় করে কম, একদম কোনো নয়েজ নেই। আমার রুমে সেই আগে যারা আপনারা হয়তো 4 বছর আগে ভিডিও দেখেছেন তারাও কিন্তু এই জিনিসগুলো দেখেছিলেন, যে এখানে কম্পিউটার ছিল, কম্পিউটার আছে, এই যে টিভিটা চলে, এই যে মনিটর চলে। আমার আজ পর্যন্ত কোনো ডিভাইস নষ্ট হয়নি। এখন স্কোয়ার ওয়েভ নষ্ট যদি করে, ক্ষতি করে, তাহলে দেখেন এই যে ফ্যানটা কিন্তু সম্পূর্ণ এসি সার্কিট দিয়ে চলে, কোনো ক্ষতি করতেছে না। আমি ফ্যানটি লাগিয়েছি, ফ্যানটির দাম কিন্তু নিয়েছিল 6705 টাকা। আমি ওয়ালটনের কাছে অনুরোধ করব যে আপনাদের প্রোডাক্টের দাম কমান। আপনারা বলতেছেন দেশীয় পণ্য,
কিন্তু দাম এত বেশি কেন? কিন্তু অপরদিকে লাভাটা কিন্তু প্রায় অর্ধেক দামে। আমার রান্নাঘর আসলে এইখানে এই ফ্রিজটি এখনো ইনশাল্লাহ একদম ওকে, কোনো প্রকার সমস্যা নেই। ফ্রিজটি 24 ঘন্টা চলে। তবে ইলেকট্রিক চুলাটা আমার এখানে ছিল, এই চুলাটা আমি আর ব্যবহার করি না। কেন করি না? যে এই চুলাটার কারণে। এই ভাত আমার হয়ে গেছে, প্রায় হয়েই গেছে, ভাত হচ্ছে। আমি আসলে যে খুলে দিলাম, এই চুলাটা দিচ্ছি। আসলে এটি যদি অন্ধকার করি তাহলে তাপটা ভালো বুঝতে পারবেন। এই চুলাটা ওই আমার টাচ চুলা 2000 ওয়াট, এটা কিন্তু 1000 ওয়াট। অনেক সুবিধা এবং অনেক দ্রুত গতিতে হয়। কেন আমি 2000 ওয়াট চুলাটা ব্যবহার করব? আমার সেই গিজারটা আছে, তা শীতে আমি ব্যবহার করেছি। আপনারা বিশ্বাস করেন, শীত সময় আপনারা হয়তো প্রশ্ন করেন আমাকে যে শীতের সময় কেমন করে চলে। আসলে পুরা শীত আমি ব্যবহার করেছি। এটা যদি একদিন গরম করি, পানিটা ব্যবহার কম করলে 24 ঘন্টা তো তাপ থাকবেই, 48 ঘন্টা পর্যন্ত একদম নর্মাল পানির মতো হয় না, কখনোই একটু হলেও তাপ থাকে। যার কারণে আমি হয়তো কোনোদিন দিতে পারি নাই, যে আজকে রোদ ছিল না, মেঘলা আকাশ ছিল, বা দিতে পারিনি, কিন্তু গরম পানিতে আমি অজু করেছি শীতের সময়। চুলাটা দেখেন খুব সুন্দর চলতেছে। পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।